বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করুন। আজকের আয়োজনে যা আসছে, সাতপন্থীদের উপর এত নির্যাতন কেন? মুহাম্মদ আসাদুল্লাহ ফকির। মুসলমান ভাই ভাই, এ বাণী আমরা কি করে ভুলে যাই? কোন সে মোহিনী স্বার্থের জন্য একে অপরের শত্রু হয়ে যায়। এক ইসলামের কথা বলি, তবুও কেন নিজেরাই ভাগাভাগি করি? আমরা কতটুকু ইসলাম মানি, কোন লোভে নিজেরা মারামারি করি? তাবলিগ জামাত একটি অরাজনৈতিক সংগঠন করে ধর্ম পালন। এখানে হলো ভাগাভাগি, হত্যা, হামলা, মামলা। এটার কি কারণ? বিশ্ব ইজতেমাকে ঘিরে প্রতি বছর হয় সংঘাত, হত্যা। এক পক্ষ অপর পক্ষকে আক্রমণ করে, বলতে দেয় না কথা। সাতপন্থী ও জুবায়ের পন্থীদের এ সংঘাত কি শেষ হবার নয়? কেনই বা সাতপন্থী সাথীরা বারবার বৈষম্যের শিকার হয়? সাতপন্থীদের উপর এত নির্যাতন কেন? জানতে চাই তারা। কেন কাকরাইল মসজিদ তাদের দখলে? বৈষম্যের শিকার তারা। সাতপন্থীরা বলে, টঙ্গী ইজতেমা প্রথম পর্ব তারাই 7 বছর করে। সারা বছর তারা ইজতেমার মাঠ রাখে নিজেদের দখল ধারে। সাতপন্থীদের উপর এত নির্যাতন কেন? তারা জানতে চায় জাতির কাছে। জুর ইজতেমা নিয়ে মারামারি হয়েছে, তাদের সাথী ভাইও জীবন দিয়েছে। মামলা 2 পক্ষই করেছে, কেন শুধু তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে? সাতপন্থী আলেমদের রিমান্ড দিয়ে তাদের অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। তাদের দাবি, খোলা চিঠির কোনো মূল্য সরকার দেয় নাই। এমনকি উপদেষ্টারা প্রকাশ্যভাবে তাদের পক্ষে সাফাই গায়। সাতপন্থীদের উপর এত নির্যাতন কারণ তারা মূলধারার তাবলিগি। তাদের আমির মাওলানা সাদ কান্দলবি, যা ইলিয়াসি তাবলিগি। তারা নিজামুদ্দিন মার্কাজ, যেখান থেকে তাবলিগের সূচনা। তাদের সহ্য হয় না, কারণ তারা সাত সাপকে আমির মানে না। সাতপন্থীদের উপর এত নির্যাতন কেন? সরকার কিছু বলছে না। বৈষম্য বিরোধী সরকার হয়েও বৈষম্য দূর করতে পারছে না। সাত সাব ইজতেমায় আসলে অনেকের পণ্ডিতি থাকে না। তাবলিগ জামাতে অনেক ভোট, তাই ভোট পাবার বাসনা। সাতপন্থীদের উপর এত নির্যাতন কেন? কারণ তারা হক। সারা বিশ্ব আমির সাত সাপ, শুধু তাদের কাছে তিনি বেহক। সাতপন্থীদের উপর এত নির্যাতন কেন? এরা রাজনীতি করে না। তারাই নির্যাতন করেছে যাদের ক্ষমতার চেয়ারের কামনা। সাতপন্থীদের উপর এত নির্যাতন কেন? কারণ তারা একতার কথা বলে। দাবি ছাত্রদের 11 দফা দাবি, তাদের খোলা চিঠি প্রমাণ কথা বলে। কে হক কে বাতিল বসলেই সমাধান হয়। জাতি জানে তাবলিগে কারা বৈষম্যের শিকার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।